সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার ভারতের নির্মমভাবে খুনের পর আসামি ধরতে অভিযানে নামে দুই দেশের আইন শৃঙ্খলা বাহিনী। সবশেষ বুধবার খাগড়াছড়ি থেকে ফয়সাল ও মোস্তাফিজকে গ্রেফতার করার পর 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করে ডিবি। তারা গিয়ে শ্রী শ্রী পাতাল কালী মন্দিরে গিয়ে তারা ধুতি পরিহিত অবস্থায় তাদের মাথার চুল চেঞ্জ হয়ে যায়, তারা নামও চেঞ্জ করে ফেলেছে, তারা চুলের ধরন, ড্রেসের ধরন, তারপরে তারা একদম সবকিছু চেঞ্জ করে সেখানে তারা অবস্থান করছে। ডিবি পুলিশ বলছে, কলকাতায় বন্ধু গোপালের বাসা থেকে বের হওয়ার পর আনারকে রিসিভ করে শিমুল ভূঁইয়া সহ সঞ্জীবা গার্ডেনে সে ফ্ল্যাটে নিয়ে যায় ফয়সাল। আনার বুঝে যাওয়ার পর পালানোর চেষ্টা করলে তাকে ক্লোরোফর্ম দিয়ে অচেতন করে মোস্তাফিজ। পরে তাকে নির্মমভাবে হত্যা করে 19 মে পালিয়ে আসে দেশে। পেশায় দুজনেই ছিল ট্রাক চালক। আনোয়ার বুঝে পেলে তাদের 3-4 জনের গতিবিধি, তখন কিন্তু সে বাঁচার জন্য অনেক চেষ্টা করেছে, আকুতি মিনতি করেছে, বাঁচার জন্য চেষ্টা করেছে। কিন্তু যখন উনি দৌড়ে বের হতে চাচ্ছিল, তখনই যে কালকে যে গ্রেপ্তারকৃত ফয়সাল সাজিদ, তার হাতে ছিল ক্লোরোফর্ম, সেটা দিয়ে তার মুখে নাকের মধ্যে সে জাপটে মেরে ধরে। আজিম হত্যা মামলায় দেশে এ পর্যন্ত 7 জনকে গ্রেফতার করে বিভিন্ন দফায় রিমান্ডে আনলেও এখন পর্যন্ত হত্যার মূল কারণ জানতে পারেনি গোয়েন্দারা। হত্যাকাণ্ডের যে কিলিং মিশন, এই কিলিং মিশনের 7 জন দায়িত্ব পালন করেছেন। এই 7 জনই কিন্তু গ্রেপ্তার হয়েছে। হত্যাকাণ্ডের যে মোটিভটা অবশ্যই আছে, সুনির্দিষ্ট মোটিভটা তো এখনো আমরা সঠিকভাবে বলতে পারছি না। এ হত্যার মাস্টারমাইন্ড আক্তারুজ্জামান শাহিন এখনো পলাতক। তাকে ধরতে ইন্টারপোলের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। আমরা আমেরিকান এম্বাসির সাথে কথা বলেছি এবং কলকাতার পুলিশকে আমরা অনুরোধ করেছি তাদের সাথে, কলকাতার পুলিশের সাথে বা ইন্ডিয়ার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা এক্সট্রাডিশন ট্রিটি আছে। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা। হত্যার মামলাটা রুজু হয়েছে সেখানে।